সেক্স করার সময় মনে ছিল না তোমার পরিবার আমাকে মানবে না? জানি না, এখন তো জানবেই না। পরকীয়া করার সময় তো কতই না বাহানা দিয়েছ। কি করেছে আমি, হ্যাঁ, যে তুমি আমাকে অপমান করছো? আমি কত করে বললাম বিয়ের আগে এসব সেক্স করা ভালো নয়, এইসব ছাড়াও ভালোবাসা হয়, কারণ পরবর্তীতে পরিবার না মানলেই সমস্যা। আর এখন সেটাই হলো। আচ্ছা, আমি আসি। আসি মানে আমাকে বিয়ে করো এখন, তারপরে কি হবে দেখা যাবে। না, আমি পারবো না। যেখানে আমার বাবা মায়ের অনুমতি নেই সেখানে আমার বিয়ে করা অসম্ভব। তবে আমার দেহটা নষ্ট করলে কেন? কি দোষ ছিল আমার? তোমাকে বিশ্বাস করে নিজের শরীর বিলিয়ে দেওয়া আমার কি সব থেকে বড় অপরাধ? সবাই ভাবছেন কি হয়েছে, তবে শুনুন, আজ থেকে 3 বছর আগে একটা মেয়ে ও ছেলের রিলেশনশিপ শুরু হয়। তো ভালোই যাচ্ছিল সম্পর্কটি। হঠাৎ 2 বছর হয়ে যাওয়ার পরে ছেলেটা মেয়েটাকে অফার দেয় শারীরিক সম্পর্ক করার জন্য। প্রথমে মেয়েটা রাজি না হলেও ছেলেটার অনুরোধে এক পর্যায়ে রাজি হয়ে যায়। এরপরে ছেলেটা প্রায় কিছুদিন পর পর মেয়েটার সাথে এমনই করত। কিন্তু এখন যখন মেয়েটা বিয়ের চাপ দিচ্ছে, ঠিক তখনই ছেলেটা পরিবারের কাহিনী তুলে ধরেছে। আচ্ছা, গল্পে ফিরে যাই এখন। ছেলে, সব কিছু ভুলে যাও। মেয়ে বলল, সম্ভব না, আমার তোমাকে চাই। প্লিজ আমাকে মুক্তি দাও, আমি তোমার সাথে থাকতে চাই না। সত্যি আমাকে তোমার ভালো লাগে না? না, ঠিক আছে, যাও, তোমাকে মুক্ত করে দিলাম। আজকের পরে আমাকে কোথাও পাবে না। সত্যি সম্পর্কটি শেষ? সত্যি, তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না। তোমার কাছে এসে ভালোবাসার কথা বলবো না। ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে দুজন দুজনের মতো বাসায় চলে আসে। কিন্তু পরের দিন শোনা যায় মেয়েটার এই পৃথিবীতেই নেই। গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু মেয়েটা মারা যাওয়ার আগে একটি চিঠিতে লিখে যায়, তুমি অন্য কাউকে নিয়ে সুখী থেকো, আমি তোমাকে মৃত্যুর পরেও ভালোবেসে যাব। তোমার প্রিয়া। প্রিয় বোনেরা, তোমাদের বলছি, ভালোবাসা সুন্দর, কিন্তু অতিরিক্ত সুন্দর করতে চেও না। যদি সে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে কখনোই সে তোমার দেহ চাইবে না। যদি মিথ্যা ভালোবাসে তাহলেই দেহ চাইবে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও সেটাই বাস্তব, এটাই সত্যি। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। গল্প পাঠে আমি কুসদাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আরেকটা কথা, আপনাদের লেখা যদি কোনো গল্প থেকে থাকে আমাকে অবশ্যই পাঠাবেন। আমি পরবর্তী গল্পে আপনাদের গল্প তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।